हिंदी 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 हिंदी। ये हिंदी में क्यों बात करता है? ये हिंदी में क्यों ब्लॉग करता है? ये बंगाली का बेटा होके हिंदी में बात करता है, हमको समझ में नहीं आता है। बहुत प्रॉब्लम आ रहा है ना। तो चलो आज से बंगाली में ब्लॉग आएगा। तो हेलो गाइस, दिस इज बॉब्स फैनविक एंड यू आर वाचिंग बॉब्स मोटो वर्ल्ड। তো এখন বাজছে 5টা 46। তো আমি জাস্ট একটু বেরাবো এদিক ওদিক ঘুরতে কোথায়। তো আমার একটা ভাই আসবে যে আগের দিন হেলমেট কিনতে গেছিল, সে আসবে আমার বাড়িতে, কৌশিক মাদ্রি। তো তার সাথে আমি এখন যাব ফারাক্কার একটুখানি আগে যে আয়রন ব্রিজ হয়, সেই আয়রন ব্রিজে ঘুরতে যাবো। তো তার ফোন অলরেডি চলে এসছে, সে রাস্তায় আছে, অন দ্য ওয়ে আছে, সে যখন তখন বাড়িতে ঢুকে যাবে। তো চলো আমি তাড়াতাড়ি সেট আপ করে নিই, নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়নি, রেডি হয়নি। তো চলো তারপরে ডাইরেক্ট মোটো ব্লগে দেখা হচ্ছে। তো আসুক যে ডাইরেক্ট মোটো ব্লগে হচ্ছে। চলো টাটা। আমাদের রাইডার চলে এসছে, দ্য বিস্ট রাইডার, তার বিস্ট নিয়ে চলে এসছে ভাই আমাদের রেডি ঘুরতে যাওয়ার জন্য। চলো যাওয়া যাক এবার। আমি আমার জিনিসপত্র নিয়ে নিয়েছি, চলো। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এখন জাস্ট মধুপুর দিয়ে হাই রোডে উঠলাম, হাই রোড বলতে বাস স্ট্যান্ডের রোডে উঠলাম। তো চলো কিছুটা এগিয়ে যাওয়া যাক, তারপরে গাড়িটা আমিই চালাবো, চলো। তো এখন আমরা পলসন্ডা টোলে চলে এসেছি, আর সামনে এগিয়ে যাব। আরে এই দুটো গাড়ি কোথায় লাগাচ্ছে? নীল গাড়ি, এই নীল গাড়িটা ডিএলের গাড়ি। কোন দিক দিয়ে যাবে? বাইকে যেদিক দিয়ে রাস্তা সেই দিক দিয়ে যাবে নাকি? আজব ব্যাপার ভাই। না, আমার তখন এই স্পয়লারই ছিল, ওদের এখন আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এটা নতুন এখন। আমি যখন নিয়েছি তখন এই স্পয়লারই ছিল। চেঞ্জ করতে পারবো তো, এই স্পয়লারটা তো লাগানো যাবে, তো মানে এক্সট্রা করে কিনতে পাওয়া যাবে না। তো এখন ডাইরেক্ট চলে এসেছি হাই রোডে, সামনে পলসন্ডা। আমার সাথে আমার ভাই আছে, গাড়ি এবার আমি চালাবো, আমার সাথে এসছে। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক, চলো লেটস গো। চাপো। এই যা, স্টার্ট বন্ধ হয়ে গেল। অ্যাকচুয়ালি গাড়িতে হাফ ক্লাচ করা আছে, তো ওইখানে একটু প্রবলেম হচ্ছে আমারই। কি ব্যাপার, এখানে মাঝখানে এরকম ব্যারিকেড করা আছে কেন? বাদিকে, ও বাদিকে কোনো মেলা চলছে, ও মেলার জন্য এরকম করা। আচ্ছা, হতে পারে হয়তো। আরে আরে ভাই, মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে দিয়েছে। তারপরে আবার ভ্যানওয়ালাও বাবা অন্ধকার থেকে বেড়াচ্ছে লো। এ এত বড় গাড়ি, ঠিক আছে লাইট ফাইট জ্বালানো আছে, ডান দিকে গেলেও ঠিক আছে, তবুও মানা যায় যে দেখা যায়। অন্ধকারের মধ্যে ভ্যানওয়ালাও যদি ডান দিক থেকে বাদিক যায়, কী করে দেখবো? এই কারণে সবাইকে বলবো যে অ্যাটলিস্ট গাড়িতে একটা ফগ লাইট লাগিয়ে রাখা ভালো। এই হাইওয়েতে চললে ফগ লাইট লাগিয়ে রাখলে এই সবগুলো দেখা যায়। কিছু কিছু গান্ডু আছে এপার টু ওইপার হয়ে যায়। তো এখন আমরা চলে এসেছি মোরগ্রাম টি জংশনে। এই বাদিক দিয়ে চলে গেল রামপুরহাট, আর ডান দিক দিয়ে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন, সেই রাস্তা চলে গেল পুরো ডাইরেক্ট সোজা মালদা। তো এখন এর পরে পড়বে রঘুনাথগঞ্জ, আর এই রাস্তা সোজা বরাবর নাক বরাবর পুরো চলে আসবে মালদা। তো চলো এগিয়ে যাওয়া যাক, রাইডের এনজয় নাও, আর আমিও নিই, চলো। আচ্ছা, তো এখান থেকে আবার ডিভাইড স্টার্ট হয়ে গেল, আধা আধা, মানে ওয়ান সাইডেই রাস্তা, কিন্তু দুদিক দিয়েই যাবে, এক রাস্তা দিয়েই। রাস্তার কাজ হচ্ছে আই থিঙ্ক। এই যে ঠিক ধরেছিলাম আমি, এই যে রাস্তার কাজ চলছে বাদিকে,
এই কারণেই এই অবস্থা। ওই না, চলো এইভাবেই যাওয়া যাক আস্তে আস্তে ধীরে সুস্থে। সামনে কেউ নাই, চলো বেরিয়ে যাই। এই কেউ এরকমভাবে দেখে আবার ফলো করো না, ঠিক আছে? ফাঁক পেয়েছি তাই বেরিয়ে গেছি, অবভিয়াসলি ইন্ডিয়া তো সেই কারণে। ফরেনার যারা দেখছো তারা কিন্তু একদম আমাদের গাল দিও না। এ লম্বা একটা স্ট্রেচ পেয়েছি, টান পাগলু টান, জোরে টান। চলো চলো চলো, যতটা পারা যায় চলো চলো। আর যাবে না, সামনে গাড়ি আসছে। চলো এবার আস্তে আস্তে এগানো যাক। আর যখনই এরকম ফাঁকা জায়গা পাবো অমনি আবার ওভারটেক মেরে দেবো, না তো পৌঁছাতে পারবো না গন্তব্যস্থলে, অনেকটা দূর আছে। চলো যাওয়া যাক। ও ফাইনালি একদিকের রাস্তা শেষ হলো, এবার 2A-তে উঠবো আবার। বাঁচা গেল, না তো আস্তে আস্তে টানতে টানতে হেলমেটের ভিতরে একদম ঘাম জানানো টস টস করে পড়ছে এবার। চলো এবার একটু আস্তে করে হাওয়া খেতে খেতে যাওয়া যাক, আরাম করতে করতে, আর একটু টানাও যাক। চলো এগাই এবার আমরা একটু জোরে টেনে। না, গোটা রাস্তা ফাঁকা পেয়ে এই একটা জায়গায় এসে সব কটা গাড়ি এক জায়গায় কী করছে? কবাডি খেলছে নাকি? গোটা রাস্তা ফাঁকা আর এই জায়গাতে এসে 4-5খানা গাড়ি একসাথে। বাহ বাহ, ভালো ভালো। এই সামনে এটা কী গাড়ি, এটা বুঝতে পারছি না, ব্যাকলাইট। আচ্ছা টিভিএস রনিন। আরে হর্ন মারার পরে আবার টানতে লাগলো তো রনিনওয়ালা। আরে ভাই ভাই ভাই, রেস করবে নাকি? চলো, আমি তো ওকে, আমি অলওয়েজ আছি। চলো টানো, যত ইচ্ছা টানো এবার, চলো চলো। ভাই MT-15 এটা, এটা এর সাথে টানা অসম্ভব ব্যাপার, ঠিক আছে? 150cc 200cc খেয়ে নিতে পারে। পারবে না রনিন বাবা, পারবে না। কোথায় গেল রনিনওয়ালা? দেখাচ্ছে না তো আর আয়নাতেও। MT-15-এর ব্যাকলাইট দেখাচ্ছে তো, না সেটাও দেখাচ্ছে না। ও ভাই ভাই, চলো। বাবা রাস্তা খারাপ আছে, একটু একটু আস্তে করতে হবে গাড়ি। যাই হোক, অনেক মজা হয়ে গেছে। এবার আমিও মোটামুটি দেখে শুনে গাড়িটা চালাই, গাড়িটা একটু টানি, আর তোমরাও এনজয় করো। চলো। আরে ভাই, আবার এখানে সিঙ্গেল রোড করা, আবার এখানে কাজ চলছে। তার মানে এই রাস্তাতে মোটামুটি অনেক জায়গাতেই কাজ চলছে তাহলে। ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আয়রন ব্রিজে। লেটস গো। ও বহুত দিন পর দেখা হলো এই আয়রন ব্রিজে। লাস্ট এসেছিলাম পুজোর পর, গত বছর পুজোর পর অরুণাচলের রাইডের টাইমে। তারপরে এই আবার 4-5 মাস পর এলাম আবার ঘুরতে। তাও আবার কি জাস্ট একটা ওই 20 টাকাওয়ালা কোল্ড ড্রিঙ্কস খেতে এত দূর, 67 কিলোমিটার। আরে বয়েজদের ভাবনাকে আর মেয়েরা কি আর বোঝে? এইভাবেই তো চলে, মেয়েরা তো অনেক কিছুই বলে, লিপস্টিক ফিপস্টিক হ্যাড্ডা ব্যাড্ডা। ছেলেদেরকে আর কি বুঝবে যে সামান্য 10 টাকার চা, সামান্য 20 টাকার কোল্ড ড্রিঙ্কস খেতে 67-70 কিলোমিটার আমরা রাইড করি। এটাই তো মজা আমাদের। তো চলো গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এবার চলো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে একটু কোথাও দাঁড়াই, একটু সব কিছু চাটা খাই। চলো। উহু, ইয়া বয়, আর বহুত দিন পর রাইড করে সেই মজা এলো আজকে, সেই মজা। তো আজকে লাস্ট টোল, এটা পেরিয়েই একটা চায়ের দোকান আসবে, সেই দোকানে একটু দাঁড়াবো, আধ ঘন্টার মতো একটু দাঁড়াবো, একটু দেখি, একটু চিল মারবো ভাইয়ের সাথে, তারপরে আবার বেরাবো। তো চলো গিয়ে একটু এনজয় করা যাক, একটু ছবি টবি তোলা যাক, দেখি কি করা যায়, কি পাওয়া যায়। যদিও আমি ফার্স্ট দাঁড়াচ্ছি এখানে, আর আমার পিছনে যে ভাই আছে সেই ভাই এরকম ওই চায়ের দোকানটা এসছে, সেই জানে কি আছে কি নেই। তো চলো গিয়ে একটু দেখা যাক, একটু চিল আউট করা যাক, চলো। সো ফাইনালি এই বাদিকে পৌঁছে গেছি আমরা চায়ের দোকানে, সেই ফেমাস চায়ের দোকানে, যেই চায়ের দোকান আমরা কেউ চিনি না, একমাত্র ভাই চেনে। তো চলো একটু ঢোকা যাক, একটু আড্ডা মারা যাক, চলো। আবার এত সুনাম করলাম আগের দিন গাড়িটা। আরে ওটা হ্যান্ডেলটা ইয়ে করো, লক চেঞ্জ করো তো। ও, তো এখন আমরা চাঁদের মোড়ে চলে এসেছি, আমাদের বাইক হচ্ছে এখানে লাগানো আছে। আমরা বর্তমানে একটা দোকানে একটু ঠান্ডা ফান্ডা খাচ্ছি, স্প্রাইট খাচ্ছি, স্প্রাইট। ভালো দোকানে দাঁড়িয়েছি,
একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে চলো আবার বেরানো হবে, এবার বাড়ি থেকে বেরানো হবে আবার। একদম রাস্তার পাশেই বসে আছি, তাই গাড়ি ঘোড়ার আওয়াজ হয়তো আসতে পারে একটু। তো চলো একটু ব্রেক নিয়ে নিই, ঠান্ডা ব্রেক, তারপরে আবার বেরাবো। চলো, তোর রাইডিংয়ের কী প্ল্যান? আপাতত নেই। গেলে চ আমাদের সাথে নাকি যাবি, কি আছে কয়েকদিন পরে চ মাদ্রাসা থেকে ঘুরে আসি, বলবো প্ল্যান করছি দিয়ে বলবো। হ্যাঁ, সানডে রাইড, সকাল সকাল করে বেরোবো, 5টা নাগাদ বেরোবো সকাল। তো এখন বাজে টাইম 8টা। তো দেখি চাটা খেয়ে বেরোবো, ভাইয়ের সাথে একটু রাইডিং ফাইডিং প্ল্যান হচ্ছিলো যে পুজোর পরে কোথায় যাওয়া যায়। আর দেখি, পুজো এখনও বহুত দেরি আছে, আর সামনে একদিন সানডে রাইডে কোনো প্ল্যান করা যেতে পারে। তো দেখি সানডে শায়দ কৃষ্ণনগর মাদারসাতে যেতে পারি, বাকিটা ফোনে ফোনে কথা হবে ভাইয়ের সাথে। তো চলো এখন একটু চাটা খেয়ে নিয়ে দিয়ে আবার বেড়াই। রাত 8টা বাজছে, বাড়িতে যেতে যেতে টাইম লাগবে, কেননা বাড়ি থেকে মোটামুটি 70 কিলোমিটার আমরা এসেছি, 70 কিলোমিটার এসেছি। তো মোটামুটি ভালো ট্রেনে এলাম। আর চলো যাওয়ার সময় তো আবার ট্রেনে যাবো, আবার মোটামুটি ওই 2 ঘন্টা লাগবে, হ্যাঁ কম বেশি এরকম 2 ঘন্টা লাগবে। তো বাড়ি পৌঁছে বলতে 10টা। তো চলো তাড়াতাড়ি আবার চাটা খেয়ে আবার বেড়ানো যাবে। চলো, তো আমাদের এখানকার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলো আমরা বেরাচ্ছি। চলো ধীরে সুস্থে দেখে শুনে আস্তে আস্তে বেরাই। চলো, লেটস গো। আইলা, আমি ফগ জ্বালাতে ভুলে গেছি, ওই কারণে কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। তো আবার ফেরার পথে ফার্স্ট টোল পড়লো, আবার সেকেন্ড পড়বে একদম বহরমপুর ঢোকার আগে। তো টোল তো আমাদের দিতে হবে না, তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই দেখে শুনে। চলো, লেটস গো। আবার সেই ভাটের সিঙ্গেল রাস্তা স্টার্ট। অফ, এই ভাটের সিঙ্গেল রাস্তা এত আস্তে আস্তে যেতে লাগে, খুব ঝিলি লাগে, গরমও লাগে এই চক্করে। বাহ 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 বাহ, গুড 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 গুড। আবে হর্ন মারলাম তবুও চেপে দিয়ে নিজে বেরিয়ে গেল। আর কি বলবো, নিয়াতি আজকে ভাইয়ের গাড়িটা সাথে আছে, আর ভাইয়ের গাড়িতে সিঙ্গেল হর্ন বসানো, তাই আমার গাড়ি থাকলে গোটা রাস্তা জ্বালাতে জ্বালাতে যেতাম শালাকে। মানে কুচবিহার হর্ন মেরে আসছি, তবুও আমাকে দাঁড় করিয়ে দিয়ে নিজে দাবিয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছে। আর কি বলবো, চলো। তো আয়রন ব্রিজকে টাটা বাই বাই, আবার কবে দেখা হবে জানি না, কবে আবার রাইডে আসবো এইদিকে করে। তো বহুত দিন পর দেখা হলো, ভালো লাগলো, আবার কবে আসবো। চলো যাওয়া যাক এবার, অনেক রাত হলো, এবার আস্তে আস্তে যাওয়া যাক, একটু ট্রেনে যাওয়া যাক। চলো, লেটস গো। ও, শিলিগুড়ির পুলিশের গাড়িটা বেশ ভালোই টেনে বেরিয়ে গেল, কিন্তু পাশ দিয়ে হেভি ফোর্সে গেল। ভিডিওতে হয়তো অতটা বোঝা যাবে না, কিন্তু পাশ দিয়ে হেভি ফোর্সে বেরিয়ে গেল। তো এখন বর্তমানে রঘুনাথগঞ্জের মেন সিটি দিয়ে বেরাচ্ছি এখন, এই মেন সিটির মেন ট্রাফিক। তো চলো বেরিয়ে যাচ্ছি এবার মেন সিটি ধরে, লেটস গো। চলো, কি এখানেও কি সব কটা গাড়ি একসাথে কি কাবাডি চলছে নাকি? সব কটা একসাথে? আরে 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 ভাই ভাই ভাই, একটু সাইড দিয়ে দাও রে। এই দিয়েছে, সাইড দিয়েছে, থ্যাঙ্কস, লাভ ইউ। তো আমরা চলে এসেছি এবার মোরগ্রাম টি জংশনে, এদিকে আবার
চলে গেল রাস্তা, আর এদিক দিয়ে আমরা সোজা বহরমপুরের রাস্তা ধরবো এবার, পলসন্ডের রাস্তা। চলো। হাই, দুজন মিলে আবার একটু গ্যাপ দাও, একটু গ্যাপ দাও, একটু গ্যাপ দাও। পেয়ে গেছি, পেয়ে গেছি। চলো, বেরিয়ে গেছি। তো এখন আমরা পলসন্ডা মোড়ে চলে এসেছি, আর এখান থেকে বেশি দূর না আমাদের বাড়ি। আর কত হবে, মোটামুটি 20 কিলোমিটার ধারে কাছে হবে, ঠিক জানা নাই আমার এখান থেকে আমার বাড়ি কতটা কিলোমিটার, কোনো চেক করে দেখিনি। তো চলো ট্রেনে বেরানো যাক। সামনের ইকো গাড়িটাও চরম টানছে, 4 ইন্ডিকেটার জ্বালিয়ে চরমই টানছে গাড়িটা। দেখবো কিনা একবার ভাবছি গাড়িটাকে। দেখে নিচ্ছি। চলো, ওভারটেক মেরে দিয়েছি। অনেক টানছিল, কিন্তু শায়দ মনে হয় সামনের গাড়িটা দুজনে একসাথেই হয়তো যাচ্ছিলো, সেই কারণে একটু স্লো করে দিয়েছে। যাই হোক, আমি তো টানি, চলো। তো ফাইনালি চলে এসেছি বাড়ির কাছে টোল, মানে বহরমপুর টোল। তো আর কিছুটাই আমাদের ঘর, তারপরে চলে আসবো। চলো, এটা অতিক্রম করার পরে আর বেশিক্ষণ টাইম নাই, চল ঢুকে যাবো বাড়িতে, চলো। আজকে রাইডটা মোটামুটি ভালোই লাগলো। তাড়াতাড়ি 6টার সময় গেলাম, এখন মোটামুটি 9:30 বাজছে। ভালোই হলো রাইডটা, সময়ও কাটানো হলো। চলো। সো NH-12 থেকে বহরমপুর এন্টারেন্স রোডে ঢুকে গেলাম, আর বেশিক্ষণ সময় নাই। চলো বহরমপুর ঢুকে যাবো এবার, লেটস গো। সো বহরমপুরের ব্রিজের এখন উপর দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ। আর এই সামনে এটা কি বাবা, কি স্টিকার লাগানো! আরে সামনে এই সেই ইকো গাইডে তো, এখানে চলে এসছে এখন। বাহ, ভালো ভালো ভালো। তো যাই হোক, আরে ভাই, আরে ইকো গাড়িটা আবার আমার পিছনে লেগেছে, কি হচ্ছে কখনো আমার পিছনে লাগে, কখনো এই লেগেই। দেখো দেখো, আয়নাতে দেখা যাচ্ছে সাদা লাইটটা, দেখো আমার পিছনে লেগে গেছে আবার। বাহ বাহ বাহ, দেখা মাত্র পিছনে লেগে গেছে আমার। সে অনেকক্ষণ থেকে ফলো করে টানছে আমাকে, আমার সাথে। এইবার আমাকে ধরে দেখাও বেটা, আমি তো পালিয়ে গেলাম, আর পারবে না আমার সাথে। এই ডান দিকে এটা আবার কী চলছে, কিসের প্রোগ্রাম এটা? বিয়ে ফিয়ে আসে নাকি? যাই হোক, চলো এবার আমরা বাদিকে ঢুকবো, বাদিক দিয়ে মেন রোড ধরে, বাদিক দিয়ে বহরমপুরের ভেতর দিয়ে হয়ে বেরিয়ে যাবো, কারণ সামনের রাস্তাতে চরমই ভিড় দেখতে পাচ্ছিলাম। তো এটা এখন রানীবাগানের রাস্তা নিলাম, রানীবাগানের ভেতর দিয়ে ইন্দ্রপ্রস্থ হয়ে সোজা বেরিয়ে যাবো। হয়ে গেল তাহলে, ভাইও চলে গেল, আমিও চলে এসেছি বাড়িতে। চলো ভেতরে গিয়ে ভিডিও ক্লোজ করা যাক, চলো। তো আমি চলে এসেছি এখন বাড়ি, আর এখন ঘড়িতে টাইম বাজছে 10টাই ধরা যেতে পারে। তো ভাই চলে গেল ভাইয়ের বাড়িতে, এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটার হবে ভাইয়ের বাড়ি। তো চলো এখানে ব্লগটা ক্লোজ করা যাক। আর যতটা ঘুরে এলাম মোটামুটি 67 কিলোমিটার। তো রাস্তা খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই, ভালো করে ঘুরে আসা যেতে পারে। আর মোটামুটি অ্যাভারেজ স্পিডেই গেলাম, 90-100 এরকমই স্পিড ছিল। তো বাস এই ছিল আমার ব্লগে আজকে। তো আপনাদের যদি আজকে আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলো, বাই, গুড নাইট।